হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং হাউস বাংলা। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সহজ রেসিপিতে নতুনদের জন্য মাছের ভুনা। এই মাছ ভুনাটা অত্যন্ত মজার ও সুস্বাদু। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এ পর্যায়ে আমি বসিয়ে দিয়েছি একটা প্যান, এতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে মাছ। আমি তেলাপিয়া মাছ নিয়েছি, আপনাদের যার যে মাছ পছন্দ দিয়ে নিবেন। মাছগুলোকে আমি ভালো করে নেড়ে দুই পাশ ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নেব। এখন আমি একই তেলে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি, তারপর এতে আমি দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা রসুন আর 8-10টি গোলমরিচ আমি একসাথে বেটে নিয়েছি, এই বাটাটা দিয়ে দিলাম। গোলমরিচটা দেওয়ার কারণে মাছের ভুনাটা অনেকটা টেস্টি হবে, আপনারা ট্রাই করবেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটুখানি পানি। পানিটাকে আমি ভালো করে শুকিয়ে নিব যতক্ষণ না তেলটা উপরে ভেসে উঠছে। এই পর্যায়ে আমার পেঁয়াজটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব ঝোলের জন্য পানি। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি যতক্ষণ বলক না উঠছে। ফিরে আসছি বলক ওঠার পর। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা মাছগুলো, দিয়ে আমি ঢেকে দিচ্ছি। ঢেকে কিছুক্ষণ জাল করার পর দিয়ে দিচ্ছি আমি 5-6টি মরিচ, কাঁচামরিচগুলো দেওয়ার পর ঢেকে দিচ্ছি কিছুক্ষণ। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা, দিয়ে ঢেকে উঠিয়ে নেব। দেখুন কতটা লোভনীয় হয়েছে। এই সহজ রেসিপিটা আপনারা ট্রাই করবেন। আর আমার রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। তাহলে আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।